আপনারা যদি দেশি মুরগি পালন করে থাকেন এবং এই দেশি মুরগি থেকে লাভবান হতে চান, তাহলে অবশ্যই দেশি মুরগির রোগব্যাধি এবং সুষম খাবার সম্বন্ধে অবশ্যই জানা থাকা দরকার। তাছাড়া আপনারা এখান থেকে তেমন লাভবান হতে পারবেন না, কারণ দেশি মুরগিকে যেমন সুষম খাবার না দিলে এখান থেকে যেমন সঠিক পরিমাণে উৎপাদনটা পাবেন না, তেমনি আপনারা যদি এর রোগব্যাধি সম্বন্ধে না জানেন, তাহলে আপনারা সময় মতো এই মুরগিগুলোকে বাঁচায় রাখতে পারবেন না। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে মুরগিগুলো মারা যাবে। তেমনই দেশি মুরগি সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয় সেটি হলো রানীক্ষেত। এই রানীক্ষেত সম্বন্ধে আপনাদের অবশ্যই জানা থাকা দরকার। আপনারা যদি মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনাদের এই রানীক্ষেত রোগ সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। তাছাড়া আপনারা এই মুরগিগুলোকে টিকিয়ে রাখতে পারবেন না। হয়তো দেখবেন আপনি খুব সুন্দরভাবে এগুলো খাওয়াচ্ছেন, ঠিকই বড় করেছেন, কিন্তু একটা সময় যে মুরগিগুলো কেমন যেন চুনা পায়খানা করছে এবং গাওগুলো ঝাঁকি দিয়ে রাখে এবং মুরগিগুলো ঝিমাবে এবং কিছুদিনের মধ্যে মুরগিগুলো মারা যাবে। এগুলো হলো রানীক্ষেতের লক্ষণ। তো অবশ্যই আপনাদেরকে ভালো করে জেনে রাখতে হবে এই রানীক্ষেত রোগ সম্বন্ধে, তাহলে আপনারা এই দেশি মুরগি পালন করে লাভবান হতে পারবেন। তাই ভিডিওটি নাটানাটানি করে পুরোপুরি দেখতে থাকুন। এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি এম অমৃত সরকার রবি এবং আপনারা দেখছেন এম কৃষি। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওটি পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেশি মুরগি থেকে লাভবান হতে গেলে আপনাদের যেমন সুষম খাবার দিতে হবে, তেমনই রোগব্যাধিরও নিয়ন্ত্রণ করতে হবে। এই রোগব্যাধি থেকে আপনারা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনারা এই দেশি মুরগি থেকে লাভবান হতে পারবেন না। তেমনই দেশি মুরগি সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয় সেটি হলো রানীক্ষেত। এই রানীক্ষেত রোগের জন্য অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিনগুলো সাধারণত 3 বার দিতে হয় যথাসম্ভব। আপনারা যখন বাচ্চা অবস্থায় দিতে হয় এবং বড় হয়ে গেলে তখন দিতে হয়। যেমন বাচ্চাগুলো ফোটার পর অর্থাৎ 7 দিন বয়সে আপনারা দিবেন, 5 থেকে 7 দিন বয়সে প্রথমবার দিবেন, এটি হলো BCRTB। এবং পরবর্তীতে দিবেন 21 দিন বয়সে। এগুলো বাচ্চা অবস্থায় থাকতে আপনারা এই BCRTB ভ্যাকসিনগুলো দিবেন। এগুলো আপনারা নিকটস্থ প্রাণী সম্পদ হাসপাতালে গেলেই পেয়ে যাবেন। এবং যখন বাচ্চাগুলো থেকে বড় হয়ে যাবে, 56 দিন থেকে 7 দিন বয়স হবে অথবা 2 মাস যখন বয়স হবে, তখন আপনাদেরকে দিতে হবে RTP ভ্যাকসিন। এগুলো আপনারা এই জন্য আপনাদের এই প্রয়োজন হবে ডিস্টিল ওয়াটার বা বিশুদ্ধ জল এবং সেই সাথে একটি সিরিজের এবং সেই সাথে এই ভ্যাকসিনটি। এগুলো আপনারা প্রাণী সম্পদ অফিসে গেলেই পেয়ে যাবেন। এগুলো সরকারি মূল্য নেবে 25 টাকা পিস। তো প্রথমে আমি এখানে জল নিয়ে নিয়েছি এবং জলগুলো আমি এখন গরম করে নেব। এগুলো জলগুলো আমি এখন এই কারেন্টের চুলাতে এগুলো গরম করে নেব। আমি ডিস্টিল ওয়াটার ব্যবহার করব না, কারণ যেখানে ডিস্টিল ওয়াটারের অনেক প্রয়োজন হবে। আপনারা যদি টিউবওয়েলের জল নেন এবং এটি যদি আপনারা 30 মিনিটের মতো ভালো করে যদি ফুটিয়ে নেন এবং বিশুদ্ধ করে নেন তাহলে এটি চলবে। আমি এখানে 100 মিলি পরিমাপে এখন এই জলগুলো নিয়ে নেব। আমি এটা 5 মিলির সিরিজে নিয়েছি, এটি আমি এখন 20 বার নিয়ে নেব, তাহলেই আমার 5-20-এ 100 হয়ে যাবে। আমি এখানে এখন পরিমাপ করে নিয়ে নেব। এই জলগুলো আমি গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। আপনারা কখনোই গরম জলের মধ্যে ভ্যাকসিনটি যেন দিবেন না। প্রথমে জলগুলো ভালো করে ফুটিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা এটি সুন্দর করে ঠান্ডা করে নেবেন। গরম জলে কখনোই ভ্যাকসিনটি মিশাবেন না। তো আমি এখানে 20 বারের মতো নিয়ে নেব, তাহলে 20 বারে আমার হয়ে যাবে 100 ml জল হয়ে যাবে। আমি এখানে 100 ml জলটি নিয়ে এখন এটি আমি এখন ফ্যানের বাতাসে দিয়ে আমি এটি এখন ঠান্ডা করব। আপনারাও অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম জলের মধ্যে দিবেন না। ভালো করে এটি ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে আপনারা যে ভ্যাকসিনটি আনবেন, RTP ভ্যাকসিনটি আনবেন, সেটি এর মধ্যে মিশিয়ে দিবেন। এগুলো আপনারা নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে গেলেই পেয়ে যাবেন। আমি এখানে এইগুলি ভ্যাকসিনগুলো অবশ্যই আপনার রেফ্রিজারেটরের মধ্যে সংরক্ষণ করে রাখবেন এবং ফ্রিজের মধ্যে যখন সংরক্ষণ করবেন তখন অবশ্যই আপনারা ডিপে সংরক্ষণ করবেন, নর্মালে না, ডিপে। এটি বরফ অবস্থায় রাখতে হবে, কারণ এটি প্রচুর ঠান্ডাতে ভালো করে রাখতে হবে। এবং আপনারা যখন এই প্রাণী সম্পদ অফিস থেকে এই ভ্যাকসিনটা আনবেন তখন অবশ্যই আপনারা একটি বক্স বা কোটো নিয়ে যাবেন অথবা হটপট নিয়ে যাবেন।
হটপট নিয়ে গেলেও খুব ভালো হয়। এর মধ্যে এই ভ্যাকসিনটি নেবেন এবং তার সাথে এই অফিস থেকে আপনাকে বরফের টুকরা দিয়ে দেবে। এই বরফের টুকরার মধ্যে করে আপনারা সুন্দর করে এটি নিয়ে আসবেন। এই তো আমি এখানে বরফের মধ্যে এগুলো রেখে দিয়েছিলাম, ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। এই ফ্রিজের মধ্যে না থাকলে এই ভ্যাকসিনটি নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই আপনারা ফ্রিজের মধ্যে ঠান্ডা অবস্থায় রেখে দিবেন। তো আমি এটি এখন ভেঙে নিচ্ছি। নেওয়ার পর এর মুখে একটি টিনের বা শক্ত আবরণ রয়েছে, সেটি আপনারা আঙুল দিয়ে তুলতে পারবেন, না পারলে আপনারা একটি অস্ত্র বা চাকু দিয়ে তুলে নেবেন। আমিও এখানে সুন্দর করে এটি তুলে নেব এবং তারপরে আপনাদের প্রয়োজন হবে একটি সিরিজের, অর্থাৎ আপনারা 5 ml নিতে পারেন অথবা 3 ml নিতে পারেন। 3 ml নিলে একটু দিতে সুবিধা হয়, ভালো হয়। আমি এখানে 5 ml নিয়েছি, এটি জল পরিমাপ করতে সুবিধা হবে, এই জন্য আমি এখানে 5 ml যে সিরিজটি পাওয়া যায় সেটি নিয়েছি। তারপর এখানে আপনারা 2 থেকে 3 মিলি পরিমাণ জল তুলে নেবেন সিরিজের মধ্যে। যেই গরম করে বিশুদ্ধ যে জলগুলো করে নিলেন, গরম করে ঠান্ডা করে নিলেন, সে জলগুলো আপনারা 2 ml মতো, 2 থেকে 3 ml মতো এই সিরিজের মধ্যে তুলে নেবেন। নেওয়ার পর আপনারা যে ভ্যাকসিনে যে মুখটি খুললেন তার মধ্যে এই সুইটি ঢুকে দেবেন। দেওয়ার পর দেখবেন যে অটোমেটিক্যালি একাই সিরিজটি অর্থাৎ জলগুলো ঢুকে যাবে, আপনাকে আঙুল দিয়ে কোনো চাপ দিতে হবে না, একাই অটোমেটিক্যালি ঢুকে যাবে, আপনাকে কোনো চাপ দিতে হবে না। যদি একাই না ঢুকে তাহলে বুঝবেন যে ভ্যাকসিনটি নষ্ট হয়ে গেছে। অবশ্যই ওই ভ্যাকসিনটি আর ব্যবহার করবেন না, ভ্যাকসিনটি নষ্ট করে দেবেন বা ফেলে দেবেন, কখনোই এই ভ্যাকসিনটি ব্যবহার করবেন না। যদি দেখেন দেওয়ার পর ওই যে সিরিজটি দেওয়ার পর অটোমেটিক্যালি বা একা যদি জলগুলো না ঢোকে, আপনাকে ভ্যাকসিনটি ভালো আছে কি না সেটা বোঝার বুদ্ধি হলো এটা। সিরিজে সুইয়ের মুখটি দেওয়ার পর অটোমেটিক্যালি একাই জলগুলো ঢুকে যাবে, আপনাকে ঠাসা দিতে হবে না। তো আমার এই ভ্যাকসিনটিরও একাই অটোমেটিক্যালি এই সিরিজের থেকে জলগুলো একাই ঢুকে গেল, তাই আমার এই ভ্যাকসিনটি ভালো আছে। এবং এটি আমি এখন ভালো করে ঝাঁকিয়ে নেব, সুন্দর করে এটি মিক্স করে নেব। নেওয়ার পর এখান থেকে আমি এই সিরিজের সাহায্যে এটি ভালো করে বের করে নেব। তো আপনারাও এই একইভাবে কাজগুলো সম্পাদন করবেন। তো এখানে দেওয়ার পর আমি এখন সুন্দর করে এগুলো বের করে নিচ্ছি। আপনারা যদি দেখেন লাস্টে বের করতে পারছেন না, তাহলে আপনারা শুধুমাত্র হাওয়া তুলবেন, একটু হাওয়া তুলে ওর মধ্যে দেওয়ার পর একটু টানলেই দেখবেন এই বোতলের মধ্যে যতগুলো ভ্যাকসিন ছিল সবগুলো বের হয়ে যাবে। এই জলগুলো দিয়ে মিক্স করে নেওয়ার পর এই 100 মিলি যে আমি মেপে রেখেছি এর মধ্যে ভালো করে এটি মিক্স করে নেব। এই জলের মধ্যে ভ্যাকসিন দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। নেওয়ার পর এখন 1 মিলি পরিমাপে আমি তোলার পর এই তো এই মুরগিগুলোর বয়স হয়েছে 56 দিন বা 2 মাস। এখন এগুলোর পায়ের মাংসর রানে, পায়ের যে মাংসর রান রয়েছে সেখানে এখন 1 মিলি করে দিয়ে দেব। এবং সেই সাথে আপনারা যদি ইচ্ছা করেন কবিতরকেও এই একইভাবে দিতে পারবেন। কবিতরকে দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কবিতরের যে বুকের মাংসটি রয়েছে সেখানে দিবেন। আমি একটু পর এই কবিতরকে দিয়েও আপনাদেরকে দেখিয়ে দেব। মুরগি এবং কবিতরকে আমি দুইগুলোকেই দেব। এটি হলো একটি সোনালী জাতের মুরগি এবং আমি দেশিগুলোকেও দিব। যাই হোক, এই সোনালী জাতের এই মুরগি হলে আপনারা এই পায়ের মাংসের রানে দিয়ে দেবেন সুন্দর করে। এবং সেই সাথে আপনারা খেয়াল রাখবেন এই সুইটি যেন কোনোভাবেই যে মুরগির যে হাড় রয়েছে সে হাড়ে যেন না যায় এবং রগে যেন না যায়। এটি শুধুমাত্র এই ভ্যাকসিনটি দিতে হবে মাংসে, আপনারা কখনোই এর রগে বা হাড়ে দিবেন না। হাড়ে যেন সুইয়ের আঁচ না লাগে সেটি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। সুন্দর করে আপনারা শুধুমাত্র রানের যে মাংসটি রয়েছে এই মাংসের মধ্যে দিবেন, আপনারা কখনোই হাড়ে বা রগে দিবেন না, তাহলে অনেক সময় মুরগিটি প্যারালাইসিসও হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা সাবধানতার সাথে এই ভ্যাকসিনগুলো দিবেন। তো আমি এক এক করে সবগুলোকে দিয়ে দেব। এটি হলো একটি কক জাতের মুরগি মোরগ। আমি এই কক এবং সোনালি দুইটাই পেলেছি এবং সেই সাথে আমার দেশি মুরগিও আছে, আমি সবগুলোকেই দেব। এগুলো বয়স হয়েছে 56 দিন। আমি এগুলো এখন সুন্দর করে রানের মাংসে দিয়ে দেব। তো আপনারাও একইভাবে দিয়ে দেবেন। এবং সেই সাথে আপনারা যদি কবিতর থাকে তাহলে অবশ্যই কবিতরের বুকের মাংস দিবেন। এবং আপনারা যখন প্রথম অবস্থায় দিলেন বাচ্চা অবস্থায় 7 দিন, তারপর দিলেন 21 দিন, এগুলো হলো 20 RGB। এবং যখন মুরগিগুলো বয়স 2 মাস হয়ে গেল তখন আপনারা দিবেন হলে রানের মাংসে, তখন দিবেন হলো RGB ভ্যাকসিন। তো আপনারা প্রতি 3 মাস পর পর এরকম করে ভ্যাকসিনগুলো দিতে পারবেন।
তাহলে আপনাদের এই মুরগিগুলো আর রানীক্ষেত রোগে আক্রান্ত হবে না এবং আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। এই কবুতরেরও এই রানীক্ষেত রোগে আক্রান্ত হয়, এজন্য অবশ্যই কবুতরকে আপনারা দিবেন। কবুতরের ক্ষেত্রে অবশ্যই বুকের মাংসের দিবেন, এই বুকের যেখানে লোম আছে এগুলো তুলে সুন্দর করে দিয়ে দেবেন এবং সেই সাথে লক্ষ্য রাখবেন অবশ্যই কোনোভাবেই যেন এই বুকের মাংসের এই হাড়ে যেন না লাগে এবং হাড়ে যেন না লাগে সেদিকে একটু ভালো করে লক্ষ্য করে দিবেন এবং বুকের মাংসে যেন যায় সেদিকে যাবেন এবং বেশি গভীরে দিবেন না। সুন্দর করে দেওয়ার পর দেখবেন যে দেওয়া হয়ে গেছে, আপনারাও এখন থেকে পারবেন। এগুলো দেওয়া খুবই সহজ, আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলেই পারবেন এবং এই ভ্যাকসিনগুলোর দামও বেশি না, মাত্র 25 টাকা করে। এবং আপনি যদি এগুলো কোনো ডাক্তারকে দিয়ে নেন তাহলে অবশ্যই আপনাদের থেকে মোটামুটি টাকা নেবে, পিস প্রতি না হলেও 3 থেকে 5 টাকার মতো নিতে পারে এক একটি পিস প্রতি দিয়ে দিতে। এগুলো আপনারা দিতে পারবেন, তাই কোনো ডাক্তারের প্রয়োজন নেই, এগুলো দেওয়া সহজ। শুধুমাত্র আপনারা মাংসে যাচ্ছে কিনা সেটাই দেখবেন, বেশি গভীরে দিবেন না, হালকা করে মাংসের দিয়ে দিবেন। কবুতরের ক্ষেত্রে বুকের মাংসে এবং মুরগির ক্ষেত্রে রানের মাংসে দিয়ে দিবেন এখন থেকে, তাহলে আপনারাও পারবেন। ভিডিওটি থেকে যদি আপনারা একটু হলেও কিছু শিখতে পারেন, একটু হলেও কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ইজ ভিডিও।